उसका दोस्त पुलिस के सब बच दिए से चल को तो बच पे ना और हाथ तो लगे नो करंट लगे জিজ্ঞাসা করবো বলতো ভাই কে
দাও যে কে করছে। অন্তত ইশারা কর, কে তোর এই অবস্থা করেছে? কি হলো তনু? তুই তুই সত্যি কথা বল। তুই সত্যি কথা বল তনু, সত্যি কথা বল। তোর উপরে তখন যা কিছু ঘটলো তার জন্য তাই তোর ওই দোস্ত সরকার এর বাইরে একটা কিছু বললো। আজ আমার আর কিছুই বলাই নয় শান্তনা, এবার যে অতুল্য আমাকে দোষী সাজালো সে একমাত্র ঈশ্বরে জানে। ইন্সপেক্টর ওকে ছাড়বেন না ইন্সপেক্টর, আইনের বিচারে হয়ে যেত উপযুক্ত শাস্তি পায়। শাস্তি আমি দেব, যা কল্পনা করতে পারিনি। তবে কেন এত তবে কেন এত মুখার্জিকে দণ্ডিত করিও। স্বপ্নটাই আমার শেষ করে দিলি। আমার মুক্তি দাও ঠাকুর, আমার মুক্তি দাও, আমার মুক্তি দাও। আমি যে আর পারছি না, আমার মুক্তি দাও। আমার মুক্তি দাও ঠাকুর, মুক্তি দাও। আমি কোথায় গেলে শান্তি পাবো? বাবু কে কোথায় আছো? আমাকে শক্তি দাও, আমাকে আমাকে শক্তি দাও, আমার শক্তিকে পাঠিয়ে দাও। আমার মুক্তি দাও, মুক্তি দাও।
বুকে চেপে রেখে একমাত্র মেয়ে সুখে সংসারে কি বললেন? রক্তচর রজনীর সুখের সন্ধান করতে? হ্যাঁ বাবা, আজ আমার 10 ভরি সোনা, 50,000 টাকা দরকার। ও বাহ 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 বাহ, অমূল্য জীবনের কাছে অমূল্য জীবনের কাছে টাকার কদর যাদের কাছে, তারা শুধু মানুষ নয়, অসুরের অধম। ও ভাই, আমার জানাবেন কাকা বাবু, আমার সাগর এখন কি করবো বলতে পারো? হ্যাঁ, দুজন আমার মনে হয় এই অবলিত জীবনকে বাঁচিয়ে রেখে কি লাভ কাকা বাবু? তুমি কি বলছো সাগর? না বলে আমি পারছি না যে কাকা বাবু, সতীর মতন সৈকতন চিরজীবনের মতো হারিয়ে গেল। আমি যে কথা খুঁজবো তাকে, হারিয়ে যায়নি সাগরদা, সৈকতকে আবার আমি আপনাদের কাছে ফিরিয়ে দেব। যাকে মিথ্যার অপরাধে জেলে পাঠাবে, তার জন্য আপনার হঠাৎ হয়ে উঠলো কেন? কর্তব্য বড্ড ভুল হয়ে গেছে সাগরদা। তোমার বোমা তনুরা তার ইঙ্গিতে বুঝতে না পারার জন্য পরে আমি জানতে পারলাম সৈকত সম্পূর্ণ নির্দোষ। নির্দোষ? হ্যাঁ, এবং এই সবার জন্য দায়ী একমাত্র শেখ সিরাজ আফ্রিদি। একমাত্র শেখ সিরাজ আফ্রিদি। সিরাজ আফ্রিদি? হ্যাঁ, ওই শয়তানটা আমার ভাই অতনুকে বিপদে নামিয়েছে। আর ওর ক্রিমিনালটার জন্য অতনুর লাইফটা কিছু জানতে পারলাম, ততক্ষণ বড্ড দেরি হয়ে গেছিল। আমার সৈকত নির্দোষ হয়ে জেল থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমার সৈকত নির্দোষ হয়ে জেল খাটবে। এই তোমার কেমন বিচার ছিল? এই বিচারের জন্য দায়ী সাগরদা। আসল অপরাধীকে যেমন আমি চিনম, অ্যারেস্ট করতে পারছি না মিস্টার শেখ ইফরাদিকে। তাহলে সিরাজ আফ্রিদি শাস্তি পাবে না? পাবে, শাস্তিও নিশ্চয় শাস্তি পাবে। আমি দেবো, দরকার হলে ওকে ফোন করে দেবো। খুন? না না না, ভয় পাচ্ছেন কেন? আমার উপরে আপনার আস্থা রাখুন। সিরাজ আফ্রিদিকে চলো চলো কৌশলে পথের ভিখারি বানাবো। শয়তান সিরাজ আফ্রিদিকে দেখবো, দেখবো এবার তোমাকে বাঁচায়। তুই তো অনেক কিছু শিখে নিয়েছিলে উল্লুক। ও সব কথা তোর মুখে স্থির হয়ে গেছে। এই তো ছোট মা, তুই শকুনি মামার সঙ্গে মিলে রাতের পর রাত আমাকে ইনজেকশন দিয়ে আমাকে জানোয়ার বানাতে চেয়েছিলি, ভেবেছিলি
এ কি রজনী? চুপ! বড় ভাই স্ত্রীকে বৌদি বলে ডাকতে হয়, তাও তো শিখেছি। বৌদি বললে জানোয়ার, বৌদি বল। বৌদি বলবে জানোয়ার, বৌদি বল। বৌদি? কি বৌদি? আমি জানোয়ার। আমি জানোয়ার? হ্যাঁ জানোয়ার। হ্যাঁ, জানোয়ার শক্তির অহংকারে মত্ত হয়ে বড় সত্যকে বিছিয়ে দিয়ে তোমরা জানোয়ারের আচরণ করছো। তোমাদের হয়তো জানা নেই, একটা জানোয়ারের হিংস্র সাহসের থেকে একটা মানুষের সৎ সাহস অনেক বেশি। ওই চাবুকের পর চাবুক মেরে শিক্ষা দাও। ওকে তুমি উচিত শিক্ষা দাও। আমার কাছে আর পিঠের চাবুক মেরে রক্ত ঝরিয়ে ও যে হাতের সুখ মিটিয়ে এসেছে, এই নাও এই চাবুক দিয়ে তার পিঠে মেরে রক্ত ঝরিয়ে বুঝিয়ে দাও যে রক্ত ঝরার যন্ত্রণা কত ভয়ঙ্কর। তবে তাই হোক রজনী, এতদিন ওরা আমাকে অসুস্থ অস্বাভাবিক ভাবে অন্যায় ভাবে চাবুকের উপর চাবুক মেরেছে, আর সুমন বাচ্চাটা কুত্তা বলে বিদ্রোহ করে ঠাট্টা করেছে। আজ আমি চাবুক মেরে ওকে বুঝিয়ে দেব আমি অন্য বাচ্চাটা চুয়ার কুত্তা নই, আমি এই সংসারের বড় ভাই। তুই এমনি করে চিৎকার করছিস কেন? কি হয়েছে? দেখি, ওকে এইভাবে মারছিস কেন? হ্যাঁ? ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছাড়। যাও মাগো, মা গো, তুমি না এলে তুমি না রে ও কুত্তাটা আমাকে মেরে ফেলতো। তো ছাড়ি। হতচ্ছাড়ি! পাগলটা কি আমার ছেলের দিকে লেলিয়ে দিয়ে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিস? ও যদি আমার ছেলেটাকে মেরে ফেলতো? তাহলে দাদা সত্যিকারের একটা, তাহলে দাদা সত্যিকারের তাহলে দাদা সত্যিকারে একটা মহৎ কাজ করবে। বদ্ধ কাজ করলো। কারণ কারণ ছোটদা হলো এই সংসারে একটা ক্যান্সার। ক্যান্সারের আরে ক্যান্সারের স্যার একটাই। একটাই, তাকে পুরোপুরি কাটে অপারেশন করে সাইড করে ফেলে দিয়া। এই, কি বললি? বৌদি কি বললি? কি বললে শুনে? এই হারামজাদা। এই হারামজাদা, যারা অন্যায় করলো তাদের আর কথা বলতে তো লজ্জা করছে না? আচ্ছা তো তোমাদের বলা উচিত মা। বলি হতভাগা। কি বললি হতভাগা? চেঁচিও না। ছোটদা যখন এই বড়দাকে সব মানুষটাকে চাবুকে মারে অতবিক্ষত করে তখন তুমি এত দৌড়ে ছুটে আসতে না মা। কিন্তু দাদাও তো তোমার মা বলে ডাকে একটু ভালোর জন্য। তোমার তো হৃদয়ে জিজ্ঞেস করে দেখো, ছেলে বলে এই সৎ ছেলে বলে বড়দা জীবনে কোনো মূল্য নেই। আর ছোটদা আমরা তোমার পেটে সন্তান বলে এত তুমি অস্তবস্থায় পড়েছো মা। সুদীপ, সামান্য কি বলছিস? সামান্য কি বলছিস? হ্যাঁ, সামান্য কি বলছিস? আর একটু হলে ওই বাবাটা তো আমার ছেলেটাকে একেবারে খুনই করে ফেলতো। খুন নয় মা, খুন নয়। বারবার খোঁচা দিলে ধরা সাপে ফনা তোলার চেষ্টা করে, সেটাই আপনার ছেলেকে বুঝিয়ে দিলাম। কাল সব ওরা কার সাপ পুষে রেখেছে? লাগিতে এ কার সাপ কার লাগে গিয়ে ঘরে নেই? ওরা আমাকে ঘরে তুলেছে। ওদের না তাড়ালে আমাদের হয়তো ক্ষতি হতে পারে। ওদের বাড়ি থেকে ওই দুটোকে আজই তাড়িয়ে দাও। আজ নয়। আজ নয়, আমি এক্ষুনি তাড়াবো। তুমি এ কথা বলতে পারলো বাবা? কি বললে বাবা? বললে বাবা আমাদের আমাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দেবে? তোমাদের বাড়িতে তোমাদের এই বাড়ি থেকে তাড়াবে এমন মুখের ফাটা কার আছে? বাবা, বাবা, আমি তুমি যে এই সংসারের কুলরক্ষী মা, তোমাকে দাঁড়িয়ে আমি সংসারের অমঙ্গল যে করতে পারি না। প্রদীপ তার মানে তার মানে? প্রদীপ তার মানে তার মানে তুমি বলতে চাও কি বলতে চাও? আমরা এই সংসারে আমরা এই সংসারে সত্য বিষেদক নাগ আর কাল বিষধর নাগ আর নাগিনী, তাই তোদের আমি শেষ তাই আমি তোমার শেষ করে মতো সাবধান করে সাবধান করে
খুন করতে চায় ওদিককে ও খুন করতে চায়। কে কাকে কে কাকে খুন করতে চায় রে দিদি? এসছিস ভাই তুই এসেছিস ভাই, তুই এসেছিস। ওই বুড়ো ভাঙটা আজকালকে এই বুড়ো বাপটা, আজকালকে ওই বুড়ো বাপটা রাজকারে পেয়ে না। আজকাল বউটা ওই নহর চুচ্চারি বউটা, কুত্তাটা মিলে আর এই কুত্তাটা মেলে আজ আমার প্রদীপকে খুন করে ফেললো। আয় বলা হাই বলাবর, আমি এতদিন ধরে এত ট্রিটমেন্ট করার পরও ছেলেটা বোধহয় আবার পাগল হয়ে গেল। পাগল বলে পাগলে কি আর নিজেকে পাগল বলে? তবে ভাবিস নি ওষুধ আমার পকেটেই রয়েছে, এই ইঞ্জেকশনটা দিলেই তুই একেবারে সব পাগলামি করে যাবে তোর সব পাগলামি সেরে যাবে। দরকার নেই মামা ও তাকে ইঞ্জেকশন দেওয়ার দরকার নেই মামা, ওটা বরং ছোড়দাকে দাও, কারণ দেখছি আজকাল বেশি পাগলামো শুরু করেছে ছোড়দা। সুদীপ, বলিস কি রে বলিস কি রে? ও ঠিকই বলেছে ও ঠিকই বলেছে, দয়া করে দয়া করে আর চিকিৎসা করতে হবে না প্রভাবকে আর চিকিৎসা করতে হবে না, ওর জন্য যতটুকু যা করার বউ মায়ের করবে। আয় হাই বলবান কয় কি? শোনো শকুনি মামা শোনো শকুনি মামা, রজনী, গানধারী জানো রামধারী জননী, আমাদের ভাই লোকেরা তোমার এই ভয়ঙ্কর কাছ থেকে আমি মুক্তি পেয়েছি। আমার যদি তোমরা আবার যদি তোমরা পাগলামো করার চেষ্টা করো, কিন্তু আমি তাহলে আমি কিন্তু তোমাদের একে একে গলা টিপে মারবো, গলা টিপে। এই, এই, সবাই ধর, ধর ওকে ধর, ছেলেটা যে বড্ড পাগল হয়ে গেল রে। আর ওর হাতে পায়ে বেড়ি পরাতে হবে। দেরিতে যদি পড়াতে হয় মামা বাবু, আপনার বোন আর আদরের ভাগ্নির হাতে পায়ে পরিয়ে দেন। বড্ড বাড়বে তোর বড্ড বার বেড়েছে হতচ্ছাড়ি। আজই তোর চুলের মুড়ি ধরে আজই তোকে চুলের মুঠি ধরে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো। কাজটা বলে এত সহজ হবে না মা, কারণ আপনার ছেলে আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে, কাজে এই বাড়িতে থাকার নৈতিক অধিকার আমার আছে, আর সেই নৈতিক অধিকার লঙ্ঘন করে আপনি যদি আমার চুলের মুঠি ধরে এই বাড়ির থেকে তাড়িয়ে দিতে চান, তাহলে আমার মাত্র একটা অভিযোগে আইন আপনার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবে, তখন হাজার চোখের জল ফেলে জেলের খানি ঘোরানোর হাত থেকে আপনি রেহাই পাবেন না। তাই বলছি না, একটু ভেবে চিন্তে পথ চলবেন, কথাটা মনে রাখ। কয় কি? তামার চারাজ উল্টে গেছে মামা, কৃত্রিম হত্যা করার আগে এবার নিজের গুটিটা সামলাও। সুদীপ, সুদীপ বিরুদ্ধে নিজের আপন জনের বিরুদ্ধে লিপন, নিজের আপনজনের বিরুদ্ধে কথা বলতে তোমার লজ্জা করে না? আরে ছোট্টা না নারে ছোড়দা না, বরং তোদের আপনজন ভাবতে আমার লজ্জা করছে। কি বললি হতভাগা? বেশি কিছু বলতে না চাইলেও একটা দামি কথা বলছি, মন দিয়ে শুনো। আর যদি কখনো তোমরা দাদা বৌদির ক্ষতি করার চেষ্টা করো তোমাদের, তাহলে আমি কিন্তু ছেড়ে দেবো না, কথার যেন মনে রেখো। বলছি সে বলি শুনে
পথে বসাবে। আমি জানতাম মামা আমি জানতাম বাবা এই বাবা এ বাবা নামক লোকটা গেল আমাকে এ কথাই বলবে আজ আমার মনে সূত্র প্রশ্ন জানছে যে ও লোকটা নামকটা আমার নিজের বাবা মনে হতো কোনো প্রশ্ন করতে পারে মনে হচ্ছে না প্রশ্নটা নিজের মাকে কর বাবা তোমার সঠিক উত্তর তোমার মায়ের দিতে পারবে শুনলি শুনলি তো ভাই শুনলি ওই বুড়ো ঠাকুরদের কথা তো শুনলি তো কই না তো কিছু শুনি না তো। এমন কথা আর কি শোনার আছে নাকি দিদি? হরে কৈলাস আমাদের কি হবে রে কৈলাস আমাদের কি হবে সত্যি সত্যি কি আমাদের মা ছেলেকে পথে বসতে হবে নাকি আর ভাগ্যে থাকলে তাই হবে রে। তাই কি হবে বাবা সবার আগে সবার আগে ও বাবাকে আমি ফোন করবো আর ভোলাবার কই কি पिता स्वर्ग पिता धर्म पिता ही परम तप पितोरी प्रतिमापने प्रियंती सर्वदेवता অর্থাৎ সেই বাবাকে কেউ কোনোদিন ফোন করে বোকা। পুরোটাকে বাবা করে ভাবতে ও বুড়োটাকে বাবা বলে ভাবতো আমার ঘৃণা হচ্ছে ও ও ঘৃণা বাবাকে আপন ভাবতে ঘৃণা হলো বাবারও সম্পত্তিকে আপন ভাবতে ঘৃণা করিস না রে বাপন। যতদিন বাবার সম্পত্তি বাবার থাকবে ততদিন গদগদ কণ্ঠে বলবি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ। তারপর ছলে বলে কৌশলে সেই সম্পত্তি যখন নিজের হাতের মুঠোয় আমি এসে যাবে তখন বলবি টাকা স্বর্গ টাকা ধর্ম টাকা হি পরম তপ। দিদি কোথায় তোর টাকা এনেছি রে? তোর ফোনে 25,000 টাকা। ওই 25,000 টাকা তোমার বাবা কি যৌতুক হিসাবে পাঠিয়েছে না ভিক্ষে পাঠিয়েছে এমন করে বলবেন না মাসিমা। ভিটে মাটি বিক্রি করে ভিটে মাটি বিক্রি করা এই টাকাটা পেয়েছে। বাবা বললেন বাবা বললেন টাকাটা শোধ সামান্য টাকা শোধ দিয়ে অন্তত সান্ত্বনা হবে। ডাককে আর সন্তান দেবে বাবা কাকে আর সান্ত্বনা দেবে বাবাজি? তার আগেই তো সব শেষ হয়ে গেছে। মানে শেষ হয়ে গেছে মানে আপনার কিছু বুঝতে আপনার কথা কিছু বুঝতে পারছি না। কি হয়েছে আমার দিদি কি হয়েছে আমার দিদি? কে কিছু বলছেন না আপনারা কে কিছু বলছেন না কেন? কি আর বলবো বাবাজি কি আর বলবো বাবাজি? বলতে আমার বুকটা ফেটে যাচ্ছে বাবাজি। দেখছো না আমার দিদি আর আমার ভাগ্নে কেমন শোক দুঃখে পাথর হয়ে গেছে। দেখছো না দেখো তবে কি আমার দিদিকে আপনারা তাড়িয়ে দিয়েছেন? ছি 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 এমন অলক্ষণের কথা কেউ কোনোদিন বলে? আমার লক্ষ্মী প্রতিমা বউকে কেউ কোনোদিন তাড়তে পারে গো? আমার পাগল ভাগ্নে তার পাগলামের চোখে তাকে এমন রং ধরাই দিয়েছে যে সে একেবারে পাগল মানে না মানে পাগলিনী হয়ে গেছে। না হ্যাঁ বাবা হ্যাঁ বাবা হ্যাঁ বাবা একেবারে বদ্ধ পাগল হয়ে গেছে এই শোন, তুমি কি করলে এ তুমি কি করবে? তুমি কি করলে এ তুমি কি করবে? বাবা তুমি কি বলবো আমি বাবাকে কেমন করে বলবো? দিদিতে পুরোপুরি পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে। এর জন্য তুমি ভেঙে পড়ো না বাবা এর জন্য তুই ভেঙে পড়ো না ওদের চিকিৎসা করাবো সব চিকিৎসা করাবো তাই করুন দাদা তাই করুন দাদা, যেমন করে পারেন আপনারা আমার দিদিকে সুস্থ করে তুলুন, না হলে আমার বাবা হয়তো বেশি দিন আর বাঁচবে না। আপনারা একটু আমার দিদির কাছে নিয়ে যাবেন, আমি দিদিকে একটু চোখে নিয়ে দেখবো। তুমি দেখতে চাইলো আমার জামাইবাবু অর্থাৎ ওই কৈলাস, আমার কৈলাসের কি মানে তার জামাইবাবু, সে কি তোমায় দেখতে দেবে? তার ছোট ছেলে
তার ছোট ছেলেরা তোমাকে কি দেখতে দেবে বাবাজি? দেবে না? দেবে কেমন করে? দেবে কেমন করে? ওই পাগল স্বামীর হাতে মার খেয়ে আর শ্বশুর ছোট দরের মানসিক অত্যাচারে সে একেবারে পাগল হয়ে গেছে বাবাজি। প্রকাশ না পায়। সেটা প্রকাশ না পায় তার জন্য ওকে ঘরে তালা বন্দি করে রেখেছে বাবাজি। দেখি 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 দেশে মশাই কেমন সব মেসো কথাকে আমরা সৎ এবং ভদ্রলোক বলে জানতাম, মনে হচ্ছে আজ মনে হচ্ছে শুধু অসৎ না, শুধু অসৎ নয়, হ্যাঁ বাবা, হ্যাঁ, শুধু অসতী নয়, একটা চরিত্রহীন, লজ্জার কথা আর কি বলবো বাবা। ওই বুড়ো ভাবটা বৌমার দিকেও না কোন ধরে তাকিয়েছিল, কুপ্রস্তাব দিত, তাই বৌমা রাজি হয়নি বলে তার এই পরিণতি গো বাবা, তার এই পরিণতি। শয়তান সত্যবতী গাঙ্গুলি, তোমাকে আমরা ছাড়বো না। তোমার নামে আমরা বধূ নির্যাতন মামলা করব, তোমাকে আমরা জেলের গানে গানে ছাড়বো। তাই তো। বাবাজি ঠান্ডা হও বাবাজি। দয়া করে আপনার দিদিকে একটু নজর রাখবেন। দয়া করে আপনার দিদিকে একটু নজর রাখবেন। হ্যাঁ, রাখবো বাবা। আমার দিদির যদি কিছু হয়ে যায় তাহলে আমরা খুব বাঁচব না। তাহলে আমরা কে বাঁচবো না, কেউ বাঁচবো না মা বাবু, কেউ বাঁচবো না। কি সত্যি মা? আমার মনে হয় আমার মনে হয় করছো বাবা। তুমি সাবধান। সাবধান দেখো দেখো, যেন নিজে কাটতে হয়ে যাও। ও যেন তুমি নিজে কাটনা হয়ে যাও। হাই ভোলামান কয় কি? তাহলে আমরা বুঝতে পারছি। এই শোন, তোর হিয়ালে না আমরা কিচ্ছু বুঝতে পারছি না। তাহলে আপনি তো তাহলে আসল কথাটা শোন দিদি। ওই রজনী মানে ওই বৌমাকে কত পাগল সাজাতে হবে। কিন্তু কিভাবে? সেটাই তো ভাবছি কিভাবে কিভাবে। ও কিভাবে? হ্যাঁ পেয়েছি পেয়েছি। কি পেয়েছিস? যে আইডিয়াটা দেব তার মূল্য কিন্তু 25,000 টাকা, একটাও কম হবে না। আসতে হাসছে, আমার জিন্দগি বরবাদ করেছে, হাসছে দাদা। আমি আছে বহুত বুঝিয়ে চলে যাবো, হারগিজ আমার জিন্দগি বরবাদ করবে দেবো না। তুমি যেতে চাইলে তোমাকে কি বস যেতে দেবে রাজু? জুমের সাহেব, जो आदमी इंसान बनते जाए उसको আপনি জোর করে এখানে রাখবেন। তোমাকে তোমার নসিবই শয়তান বানিয়েছে রাজা। नहीं मैम साहब, ये बात আমি बिल्कुल না না। जिस दिन पुलिस हमारे पीछे लगी थी, जिस दिन पुलिस हमारे पीछे लगी थी, जिस दिन पुलिस আমার পিছে লাগিয়েছিল उसकी सपना मेरा सबसे बड़ा गलती हो गया। उस दिन मेरा सबसे बड़ा गलती হয়ে গেছে। রাজা आप विश्वास करो मैम साहब, हमारे दिले बहने तस्वीर का भर्ती हो আমার দিলে ধরে তসবিরটা বসিয়ে क्या तुम्हें রাজা তুমি इन बहने इज्जत से बदला लेके দু হাতে আমি বাহিনীর ইজ্জত বদলা নিতে जाने মনে হয় কি জানেন? কি রাজা? ठेकेदार का माफी ওই ঠিকাদার के माफिक हम सिराज शैतान को हम ওই সিরাজ শয়তান को हाथों से अपना हाथों से রাজা होगा। আমি চাই আমি চাই আমি আপনার হাতে আমি আপনার হাতে আরে ওটা তো লেন্সের বাইরে চলে যাচ্ছে। साहब ডাইরেক্টর সাহেব,
আমি এখন আসি চলি ঠিক দেখা হবে আর ওই ডায়লগ উপলব্ধি করার মতো আপনার হৃদয় কিন্তু নেই। দেখো কাণ্ড ওর হৃদয়ে না থাকলো আমার হৃদয়ের সুরে এটা বিনয় হলো কি করে? আমার হৃদয়ে জমে গেল কি করে হৃদয়ের বিনিময়ে হৃদয় হয়নি স্যার। অন্যকে অভিনয় শেখাতে শেখাতে আপনি নিজের জীবনের ডায়লগ ভুলে গেছেন। ভুলে গেছেন। তাই না? দেখো কাণ্ড আরে কি সব যাতা বলে বেরিয়ে গেল আমি নাকি আমার জীবনের নাটকের সময় বইয়ে গেছে ভেতরি কে তোমরা আমরা গো আমরা বলে কি হলো মন্দাকিনী? আমরা হিজড়া গো বাবু, আমরা হিজড়া। তোমরা তোমরা এখানে কেন এসেছো আমরা সিনেমা নামবো দেখো কাণ্ড সিনেমা নামবে? তোমরা তোমরা সিনেমায় নামবে কেন নামবো না? শুধু কি বড় লোকের বাড়ির মেয়েরাই খবর জানাবে? আমরা কি দেখবো না? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আরে আরে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো না গো বাবু, আমরা আর কিছু বুঝবো নি গো বাবু। আমরা ওই মেয়ে মানুষগুলোর মতন আমরাও সিনেমাতে নাচ করবো। ওদের মতো ওদের মতন কোমর দুলবে, আমরাও বলবো কি হলো রে? কি হলো? বলি কি হলো? সোহাগচাঁদ ভবনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগচাঁদ ভবনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগচাঁদ ভবনী ধ্বনি নাচো তো দেখি, নাচো তো দেখি, বাবা নাচো তো দেখি, বাবা নাচো তো দেখি, সোহাগচাঁদ ভবনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগচাঁদ ভবনী ধ্বনি নাচো তো দেখি। বলি আমার কোলে বলছে যে ঘন্টা দিয়ে দাঁড়িয়ে রইলি কেন এলো, হ্যাঁ? জামানে ভালোবেসে ফেলেছি। আমি না বড় কামরাটাকে ভালোবেসে ফেলেছি। দেখো কাণ্ড এ কি অসভ্যতা আরে নয় গো বাবু, অসভ্যতা নয়, আমরা দুজনেই তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে বিয়ে করবো। একদম একদম বাজে কথা বলবো না বলে দিচ্ছি ভালো 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 নইলে নইলে কিন্তু আমি খাড় ডাক্তারি বের করে দেবো। বলি ঘাড় ভাবতে কেন দেবে গো?
একবার যখন এসেছি তখন নাচটা না একটু করে যায়। কেমনি নাচ করবি রে খেন্তিমণি? এখানে যে কোকাকুকি কিছুই আরে নেই। কোকাকুকি না হয়েছে তো কি হয়েছে, এই ধরে কোকাটাকে নিয়ে একটু নাচ করে যাই। কি হলো গো? কি হলো? খোকা হলো না খুশি হলো? আরে না গো আমার বাচ্চা বাচ্চা দিল না, কাকা করে তোমার সোহাগ মাথা দিল না, না গো আমার বাচ্চা বাচ্চা দিল না, না গো আমার বাচ্চা বাচ্চা দিল না। মিস্টার গোয়েন্দা! পুলিশের চোখকে ধুলো দিতে এই সংঘর্ষে আপনাদের হেডকোয়ার্টার! আদেশ মিস্টার সুধীর। তাহলে গোয়েন্দা এখনো কি আপনারা এটা হেডকোয়ার্টারের নির্দেশ। ওকে ওকে তাহলে আমার বিজনেস ব্যাপারে একবার আমরা ডিল করে নিই। Yes, yes. আপনাকে আমরা যে কোয়ালিটি হিরে দেবো আপনাকে আমরা যে কোয়ালিটি হিরে দেবো মার্কেট প্রাইস তার মার্কেট প্রাইস 10 কোটি টাকা। ওইটা মাত্র 5 কোটি। 5 কোটি এই নিন তাহলে ডিল করে নিন। এতে 5 কোটি টাকা আছে। কি আপনার হিরে এবার দেখি আপনার হিরে দেখি আমি। আপনারা যে তোমার কালো হাত বন্ধ করতে রাতের ঘুম কেড়ে নিয়েছে, আমি সেই ইন্সপেক্টর মিস্টার শান্তনু ব্যানার্জি। আর আমি তোমার কামনার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া অসত্যি সত্যি। তাহলে মিস্টার চালক আর মিস্টার গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে গেছে। আর সেই নামে তোমাকে ধোকা দিয়ে আরো একটা তোমার উপর আঘাত আনলাম। ব্যানার্জি মিস্টার ব্যানার্জি ইচ্ছে করলে আমি তোমাকে এখনই অ্যারেস্ট করতে পারতাম, কিন্তু না মিস্টার আফ্রিদি, তার জন্য আমার এখনো কিছু প্রয়োজন। আর যতদিন না সে প্রয়োজন আমরা জোগাড় করতে পারছি ততদিন ঠিক এমনি করেই তোমার একটার পর একটা আমরা ক্ষতি করে যাব। গুড বাই মিস্টার আফ্রিদি। কি হলো গো কি হলো গো? কি হলো? পরীক্ষাটা হলো না খুকি হলো। হায় আল্লাহ, আমার 5 কোটি টাকা কোথায় চলে গেল? বোধহয় বোধহয় চলে গেল। হ্যাঁ 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 হ্যাঁ। Shut up! যাও ওদের ফলো করো আর সঙ্গে ইয়াসিন মোহাম্মদ ইয়াকুবকে নিয়ে নাও। যাও, ইয়াসিন কান্না পালিয়েছো
তুমি কালকে দুর্নীতি পা দিয়েছো, এবার তুমি সফল খাবার জন্য আসো। তুমি আর রাত পাবে না, আর তোমার সঙ্গে রাত পাবে না তোমার আমি ফিরিয়ে নিয়ে যাব শতাব সিরাজ আফ্রিদির কাছ থেকে আমার সতীকে ফিরিয়ে নিয়ে যাব। কি বললি রাস্কেল? তুই আমার শয়তানি চূর্ণ করবি? তার মানে সিরাজ আফ্রিদি যে তোর সতীত্ব চিবিয়ে চিবিয়ে খেয়েছে, তার নাম সিরাজ আফ্রিদি। ওরে কমান্ডো পশু, মহাপাপের ভারে এ মা বাপের ভারে একদিন তোকে একদিন এরকম ভাবে মুখে ডহরে গড়িয়ে যাবে। একদিন ধ্বংসে ডহারে ডরিয়ে যাবে। তার আগে তার আগে তোর স্থান হবে ওই মৃত্যুর অন্ধকারে। তোর বোন আমার অনেক ক্ষতি করছে, তাই তাকে আরো শোন শোন, এই সাত চোখ দুটো কেটে নে। কেটে নে। না 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 এই বস কি হাসছে नहीं होगा रज्जाक যা। ये बात बोलिए बॉस माफ कीजिए, माफ कीजिए बॉस हमें पारबे ना, ये काम हमें पारबे ना बिल्कुल पारबे ना। बिल्कुल पारबे ना होशियार रज्जाक হুঁশিয়ার রাজ্জা, তুই আমার কথা না শুনলে তোকে আমি কুত্তার মতো গুলি করে মারবো। क्या नहीं 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 दूसरा सवाल नहीं, दूसरा सवाल नहीं कीजिए अपना काम कीजिए ये काम हमें जरूर करबो না 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 আমায় অন্ধ করো না। আজকে তুমি আমার কি হলো চাপ? তোর হাত কাঁপছে কেন? আমার বিবেক से हमार আমার বিবেক बुद्धि যে আমার বুকে ছবল মারছে বস रज्जाक রাজ্জা, आपने अच्छा किया नहीं बॉस, ये आपने अच्छा नहीं किया बॉस बदलावी से अपना दुश्मन के बदला लेते अल्लाह आपको कोई माफ नहीं करेगा, अल्लाह आपको कभी माफ नहीं करेगा माफ नहीं करेगा। कभी माफ नहीं करेगा রাজ্জা দেখছি একটু একটু করে প্রতিবাদী হয়ে যাচ্ছে। কোন সময় ও শালা বেমানি করতে পারে। তার আগে ওকে আমি অন্ধকার ভীষণ অন্ধকার। এই সারা রঞ্জককে বড় হারাতে নিয়ে শয়তানটা আমার রুমে অন্ধকার ছেড়ে দিল। এবার তুই তিল তিল করে মৃত্যুর জন্য প্রস্তুত থাক। শোনি না এত তাড়াতাড়ি মরে না। চলে যাচ্ছে অকবর। আমি জানি যে দুর্ঘটনা ঘটেছে তার
পারতাম না। না অতনু না, আমার তোর প্রতি কোনো রাগ নেই, কিন্তু কিন্তু ওই জেলের বন্দি জীবনটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তাই তো আমি কোনো রকম করে জেল থেকে পালিয়ে এসেছি, কিন্তু কিন্তু পুলিশ আমার পিছা করছে। আমি পুলিশে প্রাণ দিব, তবু ওই বন্দি জীবনে আর ফিরে যাবো না, কিছুতেই না, কিছুতেই না। কোথায় পালাবো অতনু? যেখানে যাচ্ছি সেখানে পুলিশ আমার ছায়ার মতন পিছু করছে। তুই তো জানিস আমি কোনো অপরাধ করিনি, তবু কেন আমাকে চোরের মতন পালাতে হচ্ছে? কেন ভাই, কেন? বেশ, আমি যাচ্ছি অতনু, যেমন করে পারি একবার শান্তনু স্যারের সাথে দেখা করবো, তারপর হয়তো পুলিশের প্রাণ দেবো। চললাম অতনু, চললাম। ভালো থাকিস ভাই, ভালো থাকিস, চললাম। পালিয়ে তুমি কোথায় যাবে মিস্টার আফ্রিদি? পালানোর পথ বন্ধ। কি আমার ছাড়াকে ফেলে দিয়েছে। সত্যি? শব্দ ছাড়ালে ছদ্মবেশীর আড়ালে সবাইকে ফাঁকি দিলেও এই সিবিআই অফিসার গুপ্ত সাহানা গুপ্তাকে কোনোদিন তুমি ফাঁকি দিতে পারবে না। Yes! এই দেখুন সেই আইটি ভিতর আমি তোকে খুন করবো বিশ্বাসঘাতিনী। সে সুযোগ তুমি পাবে না আজ, মিস্টার আফ্রিদি। সত্যের খাঁচায় তোমার বর্তমান ভাগবাকিটা ধরা পড়েছে। বাঁচার কোনো আর পথ নেই। একদিন আমি তোমায় বলেছিলাম না মিস্টার আফ্রিদি, যে পাপ কখনো পাপকে ছাড়ে না। আর তার প্রমাণ পেলেন তো? ওই আপনাদের সামান্য প্রমাণের ভিত্তি করে মহামান্য আদালত আমার কিছুই করতে পারে না ইন্সপেক্টর। আপনারা আমাকে করলো, আমাকে মহামান্য আদালত রেহাই দেবে। আর পৃথিবীতে এমন কোনো সেন্টার নেই যা দিয়ে আমাকে আটকে রাখবে।
ঠিক করেছি, আমি ঠিক করেছি। এই শয়তানটা আমার মান সম্মান ইজ্জত দিয়ে কুবলি কুবলি খেয়ে আমাকে রাতের রজনীগন্ধা বানিয়েছে, তেমনি আমি ওকে কুপিয়ে কুপিয়ে খুন করেছি। কেউ রজনী, একে তুমি কি করলে ঈশ্বর? তুমি কি করলে? সত্যকুমার তোমার প্রভাবে সময় যাওয়ার হয়ে গেছে। বাবা বাবা, না দাদা না, ও কথা তুমি বলো না। আমার পুরো পুরো হাসপাতালে নিয়ে যাবো। আর সময় নেই রে ভাই। রজনী, তোমার সঙ্গে আমার ঘর বানানোর স্বপ্নটা শেষ হয়ে গেল। রজনী, শেষ হয়ে গেল। তুমি কথা বলো, তুমি কথা বলো। বাবা, আমি চললাম। রজনী, বিদায় রজনী, তুমি কথা বলো। তুমি কথা বলো, তুমি একটিবার কথা বলো, শুধু একটিবার। ঈশ্বর কি করলে? তুমি কি করলে ঈশ্বর? তুমি কি করলে? আমায় ক্ষমা করবেন। আপনারা আমায় ক্ষমা করবেন। আমার কর্তব্য রক্ষা শেষ আমার কর্তব্য রক্ষায় শেষ সিয়ার আফ্রিদি কৈলাস শর্মাকে পূর্বে কৈলাস শর্মাকে অপরাধে খুনের অপরাধে রজনী দেবীকে আমি রজনী দেবীকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। অ্যারেস্ট করতে বাধ্য হলাম।